নমস্কার বন্ধুরা, সন্ধ্যাকালীন নাস্তায় যদি এরকম গরম গরম ইনস্ট্যান্ট চানাচুর তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আমার তো বেশ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে যদি একটুখানি আপনারা দেখে নেন। খেতে ভীষণ মজার হয়, যাকে তৈরি করে দেবেন সে আপনার ভীষণ প্রশংসা করবে। এতটাই মুখরোচক আর এতটাই চটপটা এই চানাচুর খেতে লাগে। তৈরি করাটা খুবই সহজ। আমি আজকে তৈরি করব নুডলস দিয়ে। নুডলস তো আমরা অনেকভাবে তৈরি করে খাই, তো আমি বলবো ঘরে থাকা এক প্যাকেট নুডলস দিয়ে যদি এরকম সুন্দর সন্ধ্যাকালীন কুরকুরে মুচমুচে চানাচুর আমরা তৈরি করে নিতে পারি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা তৈরি করাও বন্ধুরা খুবই সহজ। তো চলুন একটু দেখে নেওয়া যাক, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমি এক প্যাকেট নুডলস এখানে আমি একটুখানি লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধটা কিন্তু একদম ঝরঝরা করে করবেন, এইটুকু আমরা কিন্তু সবাই করে নিতে পারি। তো তার জন্য আমি ওইটুকু আর দেখালাম না। তো এইটুকু দেখুন আমি একদম ঝরঝরা করে নিয়ে কোনো কারণে একটুখানি ভিডিও আমার মানে ফোন থেকে স্কিপ করে গেছে, যার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো দেখুন আমি নুডলসটা একদম ঝরঝরা করে সেদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। নুডলসটা কিন্তু একটু ঝরঝরা করে করবেন, তাহলে তৈরি করতে খুব সুবিধা হবে আর খেতেও ভীষণ মজার হবে। 1.5 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট এক প্যাকেট নুডলসের জন্য। আর মশলা হিসাবে দেখুন এখানে দিলাম 1 চামচ মতন চাট মশলা। এই চাট মশলাটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন। তো আমি একবারেই ঝাল লঙ্কার গুঁড়ো আর চটপটা করার জন্য একটু চাট মশলা আগেই ব্যবহার করে নিয়েছি। এক্ষেত্রে কী হবে, আর পরে ব্যবহার করতে হবে না। তো দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য খুব সুন্দর ঝরঝরা হয়ে কিন্তু এই নুডলসটা মানে মাখা হবে। তার জন্য খুব মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। হাতের কাছে কর্নফ্লাওয়ারটা থাকলে অবশ্যই এক প্যাকেট নুডলসে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। তো দেখুন মাখাটা হয়ে গেল। এইবার আমি এগুলোকে ভেজে নেব। শুধু ভাজাটাই একটুখানি সময়। হাতে আপনার যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে, আপনি খুব সহজে এই চানাচুরগুলো ঘরেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাকালীন চায়ে যদি আপনি খেতে চান, আপনার চা তৈরি করতে করতেই কিন্তু এই সুন্দর কুরকুরে মুচমুচে চানাচুরগুলো নুডলস দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি যখন তৈরি করে খাবেন বন্ধুরা, তখন কিন্তু আপনাদের আর বাইরের থেকে কোনো খাবার মানে বিশেষ করে চানাচুর খেতে ইচ্ছে করবে না। আপনার মনে হবে ঘরেই যেন আমি এরকম সুন্দর ইনস্ট্যান্ট চানাচুরগুলো তৈরি করে খাই, খেতে এতটাই মজার হয়। তো দেখুন প্রথমে আমি হাফটা দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে আমি প্রথম ধাপের অর্ধেকটা ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। যখন ভাজা হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন, এই যে তেলের মধ্যে বুদবুদের মতন বেরোচ্ছে না, এটা কিন্তু বেরোবে না। তখন একদম ভাজা হয়ে দেখুন কীরকম হয়ে যাবে, তেলের মধ্যে কোনো রকম বুদবুদ কিন্তু আর বেরোবে না। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর হয়। তো দেখুন পরের ধাপেরটাও আমি ভেজে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর খেতে এতই মজার হয়, আপনার বাইরের কোনো চানাচুর আর খেতে ইচ্ছা করবে না। এইবার এখানে আপনি মুড়িও দিতে পারেন, আবার চিড়েও দিতে পারেন, যেটা আপনার পছন্দের। তো দেখুন আমি এক বাটি চিড়া দিয়ে দিলাম। চিড়াটাকেও সুন্দর করে ভেজে এর মধ্যে তুলে দেবো। তো এখানে যদি আপনাদের স্টিলের কোনো ছাঁকনি থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে এই যে উঠাতে একটু অসুবিধা মানে এই অসুবিধাটা আর হবে না। ছাঁকনির মধ্যে খুব সুন্দর কিন্তু চিড়াগুলো ভাজা হয়ে যায়। তো আমার কাছে ছাঁকনিটা ছিল না, তার জন্য আমি এইভাবে করলাম। আর এখানে দেবো একটু হচ্ছে চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম আমি হাফ বাটির মতন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটাকেও সুন্দর করে ভেজে নেব। চীনাবাদাম ভাজাটাও কিন্তু আমরা সবাই পারি, তবুও একটু বলে দিচ্ছি। যখন ভাজা হবে আপনি দেখবেন একটু ফেটে ফেটে যাবে, খুব সহজে কিন্তু ভাজা হয়ে যায়। এখানে আপনারা ছোলাও কিন্তু ভেজে দিতে পারেন। এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কারি পাতাগুলো দেবো। কারি পাতাগুলো যখন দেবেন গ্যাসটাকে অফ করে দেবেন, দেখবেন খুব সুন্দর কারি পাতাগুলো ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর কারি পাতাগুলো ভাজা হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। কারি পাতা আবার বেশি ভাজা হয়ে গেলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখুন তা আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। উপকরণ সম্পূর্ণ আপনাদের কাছে, আপনারা যে যে উপকরণ দিতে চান সেটাই দিতে পারেন, কিন্তু খেতে ভীষণ মজার হয়। একদম মাত্র হাতে 5 থেকে 10 মিনিট থাকলে এই সুন্দর চানাচুর আপনি খুব সহজে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন। আপনার আমি কথা দিচ্ছি বাইরের আর কোনো চানাচুর আপনার খেতে ইচ্ছে করবে না। চা তৈরি করতে করতে এই সুন্দর ইনস্ট্যান্ট চানাচুর আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন।
তো দেখুন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। দেখলেই কেমন জিভে জল এসে যায় না? আমার তো ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর সহজ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা পাবেন। আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন পথে চলার জন্য অনেকটা উৎসাহ যোগায়। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।